ঘাটতি পূরণ করার কত রকম পন্থা দরকার, কেউ আমাকে সাহায্য করতে পারে। আমি বিদেশ থেকে ঋণ নিতে পারি, আমরা দেশের মধ্যে থেকেও ঋণ নিতে পারি। আর সব থেকে বড় যেটা আমাদের দেশে অনেকটা দিন ধরে প্র্যাকটিস হতো, সেটা কি ছিল? নতুন নোট ছাপিয়ে ঘাটতি পূরণ করা। কেননা আমাদের দেশের সরকারের ব্যাংকের নাম হচ্ছে আরবিআই, ঘরে আছে কি আছে? নোট ছাপানোর মেশিন। চলো নোট ছাপিয়ে ঘাটতিগুলো পূরণ করে ফেলো। এই যে ঘাটতি পূরণ করার ব্যবস্থা, এটাকে কি বলছি আমরা? ডেফিসিট ফাইন্যান্সিং। ঘাটতি পূরণ করা, নতুন নোট ছাপিয়ে ঘাটতি পূরণ করার যে ব্যবস্থা, এটা কি বলছি আমরা? ডেফিসিট ফাইন্যান্সিং। কে আছে জিনিসটা? কিন্তু এই ডেফিসিট ফাইন্যান্সিং করার ফলে, নতুন নোট ছাপিয়ে ঘাটতি পূরণ করার ফলে সবথেকে বড় যে ধরনের সমস্যা দেখা যায়, সেটা কি? ইনফ্লেশন হয়ে যায়। তার কারণ যে পরিমাণে ঘাটতি হচ্ছে সেটাকে পূরণ করার জন্য নতুন নোট ছাপালাম, আর তার ফলে মানুষের হাতে লিকুইডিটি বেড়ে গেল। আর লিকুইডিটি বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষ কি করবে? মানুষ যে পরিমাণে জিনিস কিনতে যাচ্ছে তার থেকে বেশি মানুষের হাতে কি আছে? টাকা হয়ে গেছে, যার ফলে জিনিসপত্রের দাম হু করে বাড়বে। এটা কি হবে? ইনফ্লেশন। কিন্তু ডেফিসিট ফাইন্যান্সিং এর যে কনসেপ্টটা ছিল, অ্যাকচুয়াল কনসেপ্ট ছিল, সেটা কিন্তু এরকম ছিল না। ডেফিসিট ফাইন্যান্সিং এর যে অ্যাকচুয়াল কনসেপ্টটা ছিল